আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের কওমি মাদ্রাসাগুলো অভিভাবক সংকটে ভুগতেছে। এখানে না মাদ্রাসার অভিভাবক আছে, না ব্যক্তি বিশেষের অভিভাবক আছে। মানে প্রত্যেকেই মনে হচ্ছে যে অভিভাবকহীন। এবং অভিভাবকহীন কেন? যে এখানে অভিভাবকের জায়গাগুলোটাকে মানে এমনভাবে বিতর্কিত করছে যে এখন যারা অভিভাবক হওয়ার মধ্যে আছে তাদের মধ্যে অনেকেই বিতর্কিত, আবার অনেকেই এই বিতর্কিত হওয়ার ভয়ে যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও অভিভাবক হতে আগ্রহী না। ইতিপূর্বে আমরা দেখেছি শাইখুল ইসলামের ব্যাপারে কী হয়েছে, আমরা দেখেছি যে ফরিদাবাদ মাদ্রাসা মোহতামিম সাহেবের ব্যাপারে কী হয়েছে। তো ওই অভিভাবক শূন্য হওয়ার ফলে এখন কি হয়েছে, মানে এখন যখন তখন যাকে তাকে যে কোনো মাদ্রাসার মোহতামিম, যে কোনো মাদ্রাসার ইয়াকে যে কোনো খারাপভাবে বাজেভাবে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, এর কোনো কিছুই হচ্ছে না। এক সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো যে অভিভাবক না থাকার কারণে আমরা যাকে তাকে নিজেদের অভিভাবক হিসাবে গ্রহণ করতেছি, যাকে তাকে যে যাকে পারতেছে তাকেই এই অভিভাবক হিসাবে গ্রহণ করতেছি। তো এই যে ছন্নছাড়া অবস্থা, এই ছন্নছাড়া অবস্থার পিছনে আমরাই দায়ী। কারণ এই অভিভাবকের জায়গায় যেই আসে আমরা তাকেই বিতর্কিত করি অথবা বিতর্কিত করার চেষ্টা করি। বর্তমানে আমরা যদি দেখি আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তারপরে চরমনায়ের পীর সাহেব বলেন, জমিয়তের উলামা একরাম যারা আছেন, মানে প্রত্যেকে একটা পক্ষ আর একটা পক্ষকে আমরা কি করি, গালি গালাজ, হ্যাঁ, মানে যেভাবে বাকি তাকে বিতর্কিত করার জন্য আমরা মানে উঠে পড়ে লেগে আছে। এজন্য আমাদের অভিভাবকের জায়গাটা ফাঁকা। অভিভাবকের জায়গাটা ফাঁকা থাকার কারণে কি হচ্ছে, এই যে সমস্যাগুলো হচ্ছে।